হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 BCE থেকে 750 CE এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিতে চলেছো MN3 পেপার, অনার্সের ছাত্রছাত্রীরা অলরেডি MN3 পেপার এই সিলেবাসের উপর পরীক্ষা দিয়েছে এবং তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা প্রথমে দেখে নাও যে অনার্সের ছাত্রছাত্রীদের কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসে গিয়েছে এবং তারপরে তোমাদের আমি বলে দেব তোমাদের জন্য কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো, অনার্সে 5 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই বলে রাখি, অনার্সে যে প্রশ্নগুলো 5 নম্বরে এসে গিয়েছে তোমাদের সেগুলো 10 বা 20 নম্বরের ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু 5 নম্বরের এই প্রশ্নগুলো তোমরা আর কখনোই তৈরি করবে না, কারণ 5 নম্বরের প্রশ্ন সাধারণত রিপিট হবে না। সে হলেও দু একটা হতে পারে, একটা দুটো হতে পারে, তার বেশি নয়। যতটা আমার অভিজ্ঞতা আছে, এই 5 নম্বরের প্রশ্ন রিপিট হবে না, কোনোভাবেই রিপিট হবে না, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন তাহলে কোনগুলো এসেছে দেখে নাও। মেগাস্তিনিসের ওপর টিকা এসেছে, গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার ইতিহাস এসেছে, গান্ধার শিল্পের ওপর টিকা এসেছে, সঙ্গম সাহিত্য এসেছে, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব এসেছে, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই কটা প্রশ্ন 5 নম্বরে এসেছে, এগুলো তোমরা 5 নম্বরের জন্য আর কোনোভাবেই তৈরি করবে না। এবারে দেখো, এবারে হচ্ছে 10 নম্বরে যে প্রশ্নগুলো অনার্সের ছাত্রছাত্রীদের এসেছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব এসেছে, অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন এসেছে, সমুদ্রগুপ্তের গহন মোক্ষ অনুগ্রহ নীতির বিবরণ দাও এসেছে, পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও এসেছে এবং 20 নম্বরে এসেছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র বর্ণনা করো, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিসঙ্গত, তারপর খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্কের একটি সংক্ষিপ্ত বিবরণ। এগুলো বড় 20 নম্বরে এসেছে। এবার তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ কোনগুলো পরীক্ষায় আসতে পারে ভালো করে এবারে তোমরা বুঝে নাও। এবার তোমরা MN3 পেপার থেকে কোন প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাবে বুঝে নাও। দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো, এই প্রশ্নটা অনার্সে 20 নম্বরে এসেছে। এটা তোমাদের অতি অবশ্যই 10 নম্বরের জন্য তৈরি করতে হবে। অনার্সে এটা 20 নম্বরে এসেছে, অনার্সের ছাত্রছাত্রীদের এটা তোমাদের 10 নম্বরে অতি অবশ্যই তৈরি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অশোকের ধর্মের চরিত্র বা রাজনৈতিক দর্শন, এটা অনার্সে 10 নম্বরে এসেছে অনার্সের ছাত্রছাত্রীদের, এটা তোমাদের 20 নম্বরের জন্য তৈরি করতে হবে। এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও বা কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য একদম ভিআইপি লেভেলের প্রশ্ন বলতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্ক আলোচনা করো। এটা 10 নম্বরে আসতে পারে, তবে এটা খুব গুরুত্বপূর্ণ বলে আর মনে হচ্ছে না, তবে এটা 10-এর জন্য তোমরা দেখতে পারো। আবারও বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে না আর। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতের শূদ্র অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এটা। পরের প্রশ্ন হচ্ছে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সমুদ্রগুপ্তের কৃতিত্ব খুব ভালো করে তোমরা তৈরি করবে, সমুদ্রগুপ্তের কৃতিত্ব। তারপরে আছে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো, এই প্রশ্নটাও একটু দেখে যেতে হবে তোমাদের, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তারপরে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত যুক্তিসহ বিচার করো, অর্থাৎ গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায় কি না। এটা অনার্সে 20 নম্বরে এসেছে, এটা অবশ্যই তোমরা 10 নম্বরের জন্য তৈরি করে যাবে। তারপরে প্রশ্ন দেখো, গুপ্ত যুগকে থেস হোল্ড টাইম বা ক্রান্তিকাল বলে কেন মনে করা হয়, এটা একটু দেখে যেতে পারো তোমরা, কম গুরুত্বপূর্ণ আর কি। তারপর ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র, এটা তোমরা 10 নম্বরের জন্য তৈরি করবে, 10 নম্বরের জন্য এটা তৈরি করছো। তারপরের প্রশ্ন, গুপ্ত সংস্কৃতির প্রধান ধারাগুলি আলোচনা করো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তারপর অজান্তার গুহাচিত্রের ওপর একটি টিকা, এটা 10-এর জন্য দিতে পারে বা 20-ও আসতে পারে অজন্তার গুহাচিত্রের ওপর টিকা, তবে খুব একটা যে গুরুত্বপূর্ণ না তা নয়,
প্রথমের দিকে যেগুলো বলেছি খুব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তারপরে গান্ধার ও মথুরা শিল্পশৈলীর বৈশিষ্ট্য, এটা একটু দেখে যাবে। পল্লব স্থাপত্যতা 10 নম্বরে এসেছে, তোমরা পল্লব স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা করো, এটা 20 নম্বরের জন্য একটু দেখতে পারো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব, এটা 5 নম্বরে এসেছে অনার্সের ছাত্রছাত্রীদের, অনার্সের মাইনরে। এটা তোমরা 10 এবং 20 উভয়ের জন্য তৈরি করে যাও, এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, এখান থেকে প্রশ্ন কিন্তু দিতে পারে। এবং বাকি দু একটা প্রশ্ন এখানে আছে দেখতে পাচ্ছ। এবার 5 নম্বরের জন্য কি করবে, 5 নম্বরে মেগাস্থিনিসের ওপর টিকা, এই প্রশ্নটা এসে গিয়েছে পরীক্ষায়, আশা করি এটা আর তোমাদের রিপিট হবে না। তোমরা যেগুলো গুরুত্বপূর্ণ বুঝে নাও, এই প্রশ্নটা খুব ভালো করে করবে। মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন? তারপরে মৌর্য যুগে রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। মৌর্য যুগে রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, মৌর্য কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। তারপরে প্রশ্ন, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। তারপরের প্রশ্ন আছে গুপ্ত যুগে নারীর অবস্থানের ওপর একটি টিকা, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভিআইপি লেভেলের প্রশ্ন, এটা গুপ্ত যুগে নারীর অবস্থার ওপর টিকা, ভালো করে করবে। এই প্রশ্ন করার দরকার নেই, সঙ্গম সাহিত্য এসে গিয়েছে অনার্সে 5 নম্বরে। অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা, এটা খুব ভালো করে দেখে যাবে। তারপরে দেখো এখানে গান্ধার শিল্প অনার্সে এসে গিয়েছে, এটা তোমাদের করার দরকার নেই। মথুরা, এইগুলো একটু দেখে যেতে পারো, এগুলো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেষের দিকে কয়েকটা এক্সট্রা দেওয়া আছে।